আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। ছোটোবেলা থেকেই শুনে এসেছি বাংলার দামাল ছেলেরা এদেশ স্বাধীন করেছিল, কিন্তু কখনো দেখিনি। আজ দেখলাম দেশ কিভাবে স্বাধীন হয়েছিল। যারা দেশটাকে আবারও স্বাধীন করেছে সেই সব ভাই ও বোনদের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। সত্যি আমার অনেক অনেক ভালো লাগছে। কখনো ভাবতেও পারিনি যে দেশটা এভাবে স্বাধীন হবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের যে কীভাবে ধন্যবাদ জানাবো তার ভাষাই আমি খুঁজে পাচ্ছি না। কাল আমি বাইরে নেমেছিলাম রাস্তায়। কাল যে এতটা একদম ঈদের থেকেও অসম্ভব খুশি, আর রাস্তায় এত লোকজন, রাস্তায় একদম ধারণার বাইরে। আর আমার এতটাই খুশি লাগছে যে আমি একদম বলেও বোঝাতে পারছি না যে তোমরা এই দেশটাকে বাঁচাতে পেরেছো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার পক্ষ থেকে। তাই আজকেই শেখ হাসিনার দেশ পদত্যাগ করার উপলক্ষে তোমাদের ছাত্রছাত্রীদের জন্য একটা সকালের নাস্তায় নিয়ে এসেছি আমি। সেটা আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো। আর তোমাদের যে কষ্টের সাফল্য হয়েছে তার উপলক্ষে আমি আজকে এই সকালে নাস্তাটা তৈরি করে দেখাবো। যাই হোক, এতক্ষণ তো অনেক কথাই বলে ফেললাম, আর এখন এত কথা না বাড়িয়ে চলো আমরা মূল রেসিপিতে চলে যাই। সো প্রথমে আমি এখানে আলু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, ডাল ভিজিয়ে নরম করে নিয়েছিলাম, পটল কুচিয়ে নিয়েছি এবং বেগুনও কুচিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি এখানে একটি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়াটা দিয়েছি পরিমাণ মতো, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করো তাদের ততটুকু, লবণ দিয়েছি স্বাদ মতো। এবার একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ফ্রিজ আপ করা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো কিন্তু ফ্রিজ আপ করার রেসিপি আমি আগেও বলেছিলাম, তোমরা যা যা চাও তাদেরকে আমি এটা আসছে শীতে দেওয়ার চেষ্টা করবো এই ফ্রিজ আপ করা রেসিপিটা। এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে আলু কুচিয়ে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেটা দিয়ে একটু ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। সেই টমেটো ফালি করেছিলাম সেটাও কিন্তু আমি এর ভেতরে দিয়েছি। এখন আমি এখানে পটল এভাবে কুচিয়ে নিয়েছিলাম ছোট ছোট লম্বা লম্বা করে, সেটা আমি এখন এর ভেতর দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে ভালোভাবে এই পটল আর আলুটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি বেগুন কেটে রেখেছি। 2 ধরনের বেগুন আমি এখানে কেটে নিয়েছি, একটা কালো বেগুন আর একটা সবুজ বেগুন। দু ধরনের বেগুনই আমি এখানে দিয়ে দিচ্ছি। বেগুনটাকেও আমি এখন এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে যে ডালটা ভিজিয়ে নরম করে নিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে এখানে 1/2 কাপের মতো ডাল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ওইটা হতে দিব কিছুক্ষণের জন্যে। আর এই ফাঁকে তোমাদের একটা কথা বলতে চাচ্ছি, তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছো তোমাদের জন্যই কিন্তু বানাচ্ছি। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটি করে, আর লাইক করে দিও। সো এই পর্যায়ে আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে ঢেকে দিলাম। আসলে চিনি দিলে খাবারের ভাজির স্বাদটা একটু বেড়ে যায়, এর জন্য আমি একটু চিনি দিয়েছি এখানে। এই তো আমার হয়ে গেছে। এখন আমি এটা নেড়ে উঠিয়ে নিচ্ছি। ভাজির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। আর আমি এখানে রুটির সাথে পরিবেশন করেছি। রুটি কিন্তু আজকাল সবাই বানাতে জানো তোমরা। সো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের জন্যই কিন্তু এই ব্রেকফাস্টটা তৈরি করেছি। আজ যেহেতু বিজয় মিছিলে যাচ্ছ, তোমরা এটা যারা পারবে তারা এটা বানিয়েই খেয়ে যেতে পারবে। এই ভাজিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তোমরা আজকে এই ভাজি রুটি এই ব্রেকফাস্টটা তৈরি করে খেয়ে আজকে তোমরা মিছিলে যেও, এটাই তোমাদের জন্য শুভকামনা রইল। সো আজকে আর কথা বাড়াবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।